আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যেহেতু প্রথম ব্লগের থাম্বনেল, তো ওটা যারা মিস করছেন তারা হচ্ছে আই বটনে পেয়ে যাবেন। আর হচ্ছে দ্বিতীয় ব্লগে যেহেতু আসি, আমি হচ্ছে বিমানে আসি, তো বিমানে কী কী আছে এগুলো একটু দেখতেছিলাম। তো পাশে হচ্ছে খাবার দিতেছিল, সেগুলো উপভোগ করতেছিলাম। তো আমারটা কখন আসবে, তো সবাইকে হচ্ছে জুস বা যা যা দরকার, যার যেটা দরকার সেগুলাই করতেছে, সবাই দিচ্ছে। আর ওনারা দুজন গল্প করতেছে দিতেছে, যে ভালোই কাজ, সমস্যা নাই, সমস্যার কিছুই নেই। যেহেতু ওনারা কাজ করতেছে, উনি হচ্ছে জিজ্ঞাসা করে কার কী লাগবে। এখানে কি জানি দেখতেছি যে বটকা, যাই হোক, এটা হচ্ছে খুব মজাদার একটা টোস্ট ছিল। তো আমার কাছে অনেক ভালো লাগছে, যার কারণে পুরোটা খাইছি। আর মানে হাতের একটা এক্সপ্রেস করছি যে আসলে কেমন জিনিসটা। তো এটার সাথে সাথে হচ্ছে পুরোটা খাইলাম আর কি। আর পুরোটা খাওয়ার পর হচ্ছে জুস নিয়ে নিলাম সাথে। তো ওই জুসটা একটু খাইতেছিলাম, যেহেতু জানালার পাশে আছে। তো সিটে হচ্ছে একটা পাইলাম যে রিমোট কন্ট্রোল, আশপাশে কী আছে, এটা যেহেতু টেলিফোন না, তারপর ককপিটে ফোন দিলাম, হ্যালো আমাকে একটু দেখান বিমান কোথায় আছে বা কোন অবস্থায় আছে, একটু লোকেশনগুলো দেখান, নাহলে আমি চলে গেলাম। তো যেই বলা সেই কাজ। তো আমাকে হচ্ছে সব ডিরেকশনগুলো দেখাচ্ছে, আমাকে না, অবশ্য সবাইকে দেখাচ্ছে, মজা করলাম। ওটাতে এত আর ফোন দেওয়া যায় না। তো মনে হচ্ছিল যে ইন্ডিয়ার মাঝে আসছি, তো দেখি কোথায় আসছি। তো একটু ছোট করলে আমরা একটু দেখতে পারবো, ভাই একটু জোর করে দিয়েন। আর কখন কোথায় কয়টা বাজতেছে সেটাও দেখাচ্ছে। তো বলতে বলতে হচ্ছে কিছুটা ছোট করলো, অবশ্য ছোট করলেও বোঝা যায় না তেমন একটা। এখন দেখা যাচ্ছে ইন্ডিয়ার মাঝ বরাবর আছে, হ্যাঁ, এই যে ইন্ডিয়ার মাঝ বরাবর আছে। ইন্ডিয়ার ম্যাপ তো মোটামুটি সবাই জানে। তো এখানে হঠাৎ করে এটা আসলো, এটা আসলো, বললো, আমি বললাম দেখতেছি যে কী এটা। পরে দেখলাম যে বাইরে আর ভিতরে এটা সেম, তার মানে হচ্ছে বিমানের একটা ক্যামেরা লাগানো আছে, যেটা দিয়ে পাখা দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে আমরা যেটা দেখি গোলাকার বৃত্ত, বৃত্তর উপরে হচ্ছে ইন্ডিয়ার উপরে দিয়ে বিমান যাচ্ছে, সেটা পুরাই বোঝা যাচ্ছে। বিমানটা এতই বড় যে মনে হচ্ছে অনেক বড়, আসলে কিন্তু তাই না। এটা হচ্ছে একটা ডেমো পিকচার, যার কারণে এরকম মনে হচ্ছে অরিজিনাল, বা অরিজিনাল হইতে পারে। যাই হোক, তো এইগুলোই দেখাচ্ছে, কি আর করার, দেখতে তো হবে। এই যে এখন দেখেন, এখন হচ্ছে বাংলাদেশ থেকে ছাড়ছে বিমান, একেবারে ইন্ডিয়ার মাঝ বরাবর আছে, ইন্ডিয়ার ম্যাপ মাঝ বরাবর আছে, ইন্ডিয়ার মাঝ বরাবর। তো এই ম্যাপে হচ্ছে ডেট, টাইম এগুলো হচ্ছে দেখাচ্ছে 52 মিনিট 49 মিনিট। যাই হোক, খাবার চলে আসলো। তো খাবারের প্যাকেজিং খোলার সাথে সাথে ছবি দেই নেই, খায় টেস্ট করছি, তারপরে কিছু বাম সাইডে হচ্ছে খুব মজাদার একটা টেস্ট ছিল, দুটা ডেজার্ট আছে। আর এই মাশরুমটা অনেক মজাদার। যাই হোক, এই যে মাশরুম, এই মাশরুমটা অনেক মজাদার ছিল, যার কারণে পুরোটা খাইছি, একটুও মানে খারাপ লাগে নাই, যদি অনেকে খাইতে পারে না। তো এটা টেস্ট করার জন্য মুখে দিই, দেখি যে না, ভালোই, পুরোটা খাওয়া যাবে। নতুন একটা খাবার খাইতেছি, যেহেতু আর কোনোদিন খাই নাই, কেন এগুলো তো বিমানে চলার অভ্যাস নাই, এই ফার্স্ট টাইম খাচ্ছি। আর মাঝে মাঝে মাথার থেকে একটা খুলে যেতেছে ইয়ারফোনটা, যদিও আমি মুভি দেখতেছিলাম। তো আর কি করার, খাচ্ছি খাচ্ছি আর কি করব। আর পানি যেটা আছে ওটা অনেক ঠান্ডা একটা পানি, বোতলে থাকে, যেহেতু উপরে গেলে এমনি ঠান্ডা হয়ে যায়। তো এটা টেস্ট করতেছি যে কেমন, দেখছি যে না, ভালোই। খায়া দেখি পুরোটা খাওয়ার পরে বোঝা যাবে। না, ভালোই লাগতেছে, কোনো সমস্যা নেই, খাওয়া যাবে, সবাই খাইতে পারবে যারা যারা খাওয়ার ইচ্ছুক, মানে বিমানে গেলে আর কি। বিমানে না গেলে তো আর খাওয়া যাবে না। যাই হোক, তো দুইটাই ট্রাই করতেছি, আস্তে আস্তে সবগুলো পুরো ফিনিশ করে ফেলছি, তো যাই হোক, ইতালিয়ান বলে লাগছে, সরি। তো হচ্ছে বিমানের মানচিত্র আবার চলে আসলো। তো এখানে হচ্ছে টাইম দেওয়া আছে, বাম সাইডে ডিরেকশন টাইম। আচ্ছা, যাই হোক, পিছনের দিকে কেউ তাকাইলেও দেখতে পারবেন না, কিছু করার নাই। ভাগ্যিস ভালো যে ছবি দেখার মাঝে আমার অ্যাড চলে আসছে, আর এর মধ্যে হচ্ছে আবার বিমানের ডিরেকশন দেখাচ্ছে। তো ডিরেকশন দেখার কারণে হচ্ছে আমি একটু সেফ ফিল করতেছি, যেহেতু আমার ব্লার করা লাগে না। ঠিক আছে, ওটা বের করে রাখলে আমার সমস্যা ছিল। যাই হোক, কেনগুলো তো আমি ভিডিও করতে চাই না। তো ম্যাপের এই লোকেশনটা দেখে আমি খুব ভালো লাগতেছি। এটা হচ্ছে চুম্বকের মতো মনে হচ্ছিল, টানবে নাকি কি জানে। যাই হোক, এখানে হচ্ছে একটু মজাদার একটা ভিডিও দেখতেছিলাম, মানে ভিউ দেখতেছিলাম, সরি, আপনারা ভিডিও দেখতেছেন, আমি ভিউ দেখতেছি। মানে কি বলবো, মানে আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত সুন্দর লাগতেছিল বাস্তবে, যার কারণে মানে ভিডিও করতেইছিলাম,
প্রচুর পরিমাণে ভিডিও করছি। এটা কিন্তু অনেক লং ভিডিও ছিল, যার কারণে আমি শর্ট করে দিছি। আর হচ্ছে আমি দেখতেছিলাম পাখাটা, কিন্তু হঠাৎ দেখি মানে কোথা দিয়ে ঢুকলো নিজেও বুঝতে পারলাম না, কিন্তু মনে হচ্ছিলো যে ভাঙ্গা রাস্তায় চলে আসছে। মানে ওই যে আসে না ইট খোয়ার রাস্তাগুলো, ওইগুলো আর কি, যেভাবে কাঁপতেছিল কুয়াশার মধ্যে দিয়ে। যাই হোক, মনে হচ্ছে যে নিচের রাস্তা খুব তাড়াতাড়ি লেট করবে, বাথরুমে চলে যাই। ও হো নো, বাথরুমে না আসলে তো ব্লগারদের বা যারা ভিডিও করে তাদের ভিডিওই হবে না, যার কারণে আমিও একটু ভিডিও করে নিলাম। কেন আমি কিন্তু ব্লগার না, ঠিক আছে, তারপরেও চেষ্টা করি যে একটু ভিডিও করার, ভিডিও মেক করতেছি আর করার ভিডিও করি। এখানে পুশ বাটন কোথায় কী আছে, টিস্যু আছে কোথায়, সেগুলো একটু দেখাচ্ছি। 2টা টিস্যু, আর একটা টিস্যু আছে হচ্ছে নিচে বাম সাইডে যেটা আছে ওটা হচ্ছে কমোডের টিস্যু। কমোডে দিয়ে তারপরে বসে, কেন কমোডে বুঝেন না, অনেকেই তো বসে, এখন কার কোথায় কি থাকে বলা থাকে না, যাক ওগুলো বলার দরকার নাই। কেন অনেকেরই সমস্যা থাকতে পারে, যার কারণে টিস্যু সেফ কে যেন ওয়াশ করে গেছিলো, এই জন্য ভিজা ওইটা। যাই হোক, আমি একটু পানি ছাড়লাম, পানি বন্ধ হয় না দূর, এটা অটো বন্ধ থাক, পানি করুন, সমস্যা নেই, পানি আর করি যাবে। ভাবার একটা বিষয় যে এই যে বাথরুমের এই ময়লাগুলো কোথায় যায়, ফালার কোথাও, যাই হোক, কারো করে যাই না, পুশ বাটন ছিল। আপনারা সাউন্ডটা শুনতে পারলেন, সাউন্ডটা দেওয়ার জন্যই 2বার করছি এই জিনিসটা, কারণ একটা ভাবানীয় একটা জিনিস, এটা পুশ করে ময়লা ফালানোর জন্য টিস্যু ফালায়। তো হচ্ছে সিটে চলে আসলাম, এখান থেকে দেখতেছিলাম হচ্ছে নিচের যে ভিউটা, নিচের ভিউটা অসাধারণ ছিল, মনে হচ্ছিল যে আমি কম্পিউটারের পার্টসের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছি। যাই হোক, কম্পিউটার পার্টসের মতোই লাগতেছিল, সব লাইট টাইট নিচে, মনে হচ্ছিল ডায়ার, তারপর যা যা আছে ক্যাপাসিটার, এটা সেটা আবি যাবি যা আছে সব, এই যে মনে হচ্ছে যে ক্যাপাসিটার বসানো আছে। যাই হোক, এটা হচ্ছে আমরা মানচিত্র ইয়া করলে দেখতে পারি এরকমই। তো নিচে দেখতেছি পানি, আর হচ্ছে ওই যে 2টা বিল্ডিং দেখা যায় পাখার বরাবর বাম সাইডে, এই যে এই 2টা বিল্ডিং, এই যে জুম করে দিচ্ছি, এই বিল্ডিং 2টা যে আমার কাছে এত সুন্দর লাগছে, পার্পেল কালার ভেবিনিয়ান পার্পেল কালার, মানে সামনে গেলে যে কত সুন্দর লাগবে, ঠিক আছে। যাই হোক, বিমানের পাখা মনে হয় না ভাঙে নাই, বিমানের পাখাটা হচ্ছে নামায় দিছে, বিমানের পাখাটা নামায় দিছে। এটা কি করবে, হ্যাঁ স্পিড কমাবে, ইয়েস, কেন ল্যান্ড করার সময় হয়ে গেছে, এখানে করতেছে না, একটু সামনে ল্যান্ড করবে, মানে নামার ইয়া করতেছে। তো আস্তে আস্তে হচ্ছে নামার চেষ্টা করতেছে, আর পাখাটাকে আস্তে আস্তে ক্রমশই নিচের দিকে নামতেছে, যেহেতু বিমান ল্যান্ড করবে। কাতারের দোহায় চলে আসলাম আমরা, এ হচ্ছে আমরা নেমে গেছি, যাক আলহামদুলিল্লাহ আমরা নেমে গেছি, যদিও আমার এটা ওভার ভয়েস, তারপরও কি করব, যেহেতু ভালো কোনো গ্যাজেট নাই, যার কারণে এইভাবেই চালাচ্ছি আমি। আর উপরে একটা পাখা চলে যাচ্ছে দেখেন উপরের দিকে, তো ওইটা আর নিচেরটা 2টাই কি করবে জানেন, স্পিডটা কমাবে, বিমানের যে গতিটা আছে ওইটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করবে, যার কারণে সামনের দিকে খুব কম যাবে। কারণ বিমানের যে গতি, আমরা জানি যে বিমান উপরে উঠতে হইলে প্রচুর পরিমাণের গতি লাগবে। যাই হোক, এইভাবেই সামনের দিকে এগাচ্ছি, আর কি করব, কিছুই করার নাই, যেহেতু বিমান থামার পরে হচ্ছে আমরা নামবো, ঠিক আছে। তো আমরা আগাইতেই থাকি, যেহেতু এখনও থামে নাই, আর এখনও কিন্তু ভালোই স্পিড আছে, মনে হয় যে 20-30 হবে গাড়ির হিসাব করলে। যাই হোক, ও হচ্ছে ওর টার্মিনালের আশপাশ দিয়ে নামবে, টার্মিনালে ওই বাস থেকে হচ্ছে নিয়ে যাবে। যদিও পুরো ভিডিওটা আমি এখানেও ইয়া করতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক বড়, অনেক ভিডিও হচ্ছে আমি টাইনা দিছি, কারণ পুরো ভিডিও দেখতে গেলে আপনাদের খুব বিরক্ত লাগবে। আর যদি বলেন যে আপনারা হ্যাঁ পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হচ্ছে আমি পুরো ভিডিওটা দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই, আপনারা বিরক্ত না হলেই হন। আর এইখানে হচ্ছে অনেকগুলো লাইট, তার মানে হচ্ছে ওর পজিশনে চলে আসছে, বিমানের যে একটা পজিশন থাকে সেই পজিশনে চলে আসছে, যেহেতু বিমানের পাখা আছে, নিচে যেভাবে লাইট দেওয়া আছে, ডিরেকশন দেওয়া আছে, ওইভাবেই যাবে, যাওয়ার পর হচ্ছে ওই স্টপ করবে, স্টপ করলে পরে হচ্ছে ওইখান থেকে আমাদেরকে বাসে করে টার্মিনালে নিয়ে যাবে। টার্মিনালে হচ্ছে 4 ঘন্টা বসে থাকতে হবে, যদিও 4 ঘন্টা আমি খুব দ্রুত পাস করে ফেলি কোনো এক কারণে, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না, চার্জ দিয়েছি, একটু হাঁটাহাঁটি করছি, তারপর আমার গন্তব্যস্থান খুঁজতেছিলাম যে আমি কোন বিমানে আবার যাব।
তো ওইখানে চেক ইন করলাম, যাই হোক সব কিছু করে তারপরে বিমানের জন্য বসার আগেই দেখি ডাক দিছে, চলে যাবো আমরা। তো ওইখান থেকে বাস থেকে আবার চলে আসলাম বিমান থেকে হচ্ছে ওখান থেকে চলে আসলাম আপনার রোমে। যদিও পুরো ভিডিওটা এখানে হবে না, ভিডিওগুলো হচ্ছে পরবর্তীতে আসবে। আপাতত এখানেই বিমানটা হচ্ছে স্টপ হবে কিছুক্ষণের মধ্যে। স্টপ হলে পরে হচ্ছে আমরা বাসে উঠবো, বাস থেকে হচ্ছে চলে যাব হচ্ছে টার্মিনালে, যেটা বললাম এখানে 4 ঘন্টা আমাদের অতিক্রম করতে হবে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে বা ভিডিওর কোনো অংশতে সমস্যা থাকলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে ভিডিওগুলো একটু সুন্দর আমরা বুঝতে পারছেন। যাই হোক, আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা সবসময় জানেন, সবসময় সাজেস্ট করতে ভালোবাসেন, আমাকে একটু সাজেস্ট করবেন, সমস্যা নেই, আমার জন্য একটু বেটার হবে। আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকলেও পারেন, না থাকলেও পারেন, সেটা আপনাদের মর্জি, ইচ্ছা, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর পারলে ডিসলাইক দিয়েন, কোনো সমস্যা নেই। যাই হোক, বিমান থেকে এখন নামবো, যেহেতু বিমান থামছে। এখন এখানে হচ্ছে খুব স্পিড দিছে, এই কারণে এটা দেখার কিছুই নেই। ওনারটা বাদ দিলাম, উনি হচ্ছে, আমি দেখাতে যাচ্ছিলাম ওখানে একটা দরজা আছে, ওটা খুলবে কি, কিন্তু দেখি না, খুলবে না। যাই হোক, এখানে আমাদের বাঙালি ভাইয়েরা অনেকে আছে, ভাইয়েরা বোনেরা। বিমান থেকে নামতেছি, বিমানটা কোথায়, একটু বিমানের শর্ট নিই করে, বিমান এত বড় একটা বিমানে উঠছিলাম, ভাবা যায়। কারণ বাস দিয়ে আমরা টার্মিনাল পর্যন্ত যাই, কিন্তু কী আর করবো, বাসের দিকে দেখতেছি আমাদের মালামালগুলো নামাচ্ছে কীভাবে, থাকবে ওটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না, মালামাল ইতালি চলে গেলেই হবে, আমাদের কোনো টেনশন করতে হবে না। যাই হোক, আমরা বাম দিকে যাব, সামনের দিকে খালি গাড়ি আসতেছে, ফিরে ঘোরা, যেটা আর কি। বা এত ঘুরান, আচ্ছা ঘুরান, কোনো সমস্যা নেই, খালি বাম দিকেই ঘুরান, ডাইনে বামে যাওয়া লাগবে না, খালি বামে বামে বামে, ওকে ওস্তাদ, বামে 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 বামে, ওকে ডাইনে, আবারও বামে, টার্মিনাল, ওকে ডান। ওস্তাদ একটু ডাইনে যান, এবার ঠিক আছে, কথা শুনছি, এই বামে 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 বামে, ওকে। আর আশপাশ দিয়ে হচ্ছে বিমানগুলো দেখতেছিলাম, যতই ঘুরুক আমাদের ভালো লাগতেছে, ফিরে ঘুরতে পারতেছি, এটাই অনেক কিছু। যাই হোক, টার্মিনালের কাছাকাছি চলে আসছিলাম এরকম একটা মুহূর্তে। আমার ভিডিওটা এখানে ফিনিশ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হচ্ছে একটা ডেমো ভিডিও, এই যে আমি আমার ছবি ঘড়ি গার্লফ্রেন্ড দিছে, ঠিক আছে, আপনারা কেউ মাইন্ড করেন না। এই যে এখানে হচ্ছে অনেক নির্দেশনা আছে। যাই হোক, এই ভিডিওগুলো হচ্ছে পরবর্তীতে চলে আসবে। এই যে আমার কিন্তু 4 ঘন্টা কাটানোর যে ভিডিওটা, সেইগুলো আর কি দিচ্ছি। তো এরপর চলে আসলাম পেসকারা, যদি দেখতে চান অবশ্যই পাশে থাকবেন। তো ওরা হচ্ছে মস্তি ছাড়া কোনো কাজ নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে ওরা গান গাইতেছে, আমি এটাকে তাই না দিছি, ঠিক আছে। ওদের গান তো আমি বুঝবো না, যেহেতু আমি নতুন। তো আর কি করার, ওদের গান এনজয় করেন, এরপর আর কি বলবো, এগুলো যেহেতু পরবর্তী ভিডিওতে চলে আসবে, টেনশন করতে হবে না, চলে আসবে, একটু সময় লাগবে হয়তো তাকে, যেহেতু গত 1 সপ্তাহ হয় নাই, 6 দিন হয়েছে ওই ভিডিওটা আপলোড হয়েছে। তো এটা আজকে আপলোড করে দিব, আপলোড করলে দেন হচ্ছে আগামী ভিডিওর জন্য আবার প্রস্তুত থাকবেন আপনারা দেখার জন্য, আমি রেডি করে দিব। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটা এখান পর্যন্তই রাখছি, কারণ যেহেতু 14 মিনিট হয়ে গেছে। আপনাদেরকে থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ থাম্বনেল তো আছেই, যেহেতু এতক্ষণ কষ্ট করে দেখছেন। ভালো থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।